গুজরাটে ঘটল ভারতের ইতিহাসে নজিরবিহীন এক বিমান দুর্ঘটনা। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট আহমেদাবাদ মেঘানী নগরে ভেঙে পড়েছে বলে খবর। বিমানে ছিলেন 242 জন যাত্রী। ঘটনার পরপরই শুরু হয় ব্যাপক উদ্ধার অভিযান। দুর্ঘটনাগ্রস্ত বিমানে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও থাকার কথা দাবি করছে বেশিরভাগ সূত্র, তবে এখনো পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যায়নি। বিমান দুর্ঘটনার খবরে গোটা দেশে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। সরকারি নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি। আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনাস্থলে খুব অল্প সংখ্যক যাত্রীর জীবিত উদ্ধারের সম্ভাবনা রয়েছে। বিমানটি জরুরি অবতরণ করতে গিয়ে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায় বলে দাবি কিছু সূত্রের। গোটা এলাকা ঢেকে যায় ঘন কালো ধোঁয়ার কুণ্ডলিতে। স্থানীয় প্রশাসন জারি করে সতর্কতা। এই বিমান দুর্ঘটনার জেরে গুজরাটের বিভিন্ন রোডে যান চলাচল নিয়ন্ত্রিত। হাসপাতালে নেওয়া হচ্ছে আহতদের। এই দুর্ঘটনার সঠিক কারণ এবং হতাহতের সংখ্যা জানতে এখনো অপেক্ষা সরকারি বিবৃতির। গুজরাটের আহমেদাবাদের মেঘানী নগরে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান। কমপক্ষে 200 জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রীবাহী বিমানটি এয়ার ইন্ডিয়ার, যা আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ান নিয়ে যাচ্ছিল লন্ডনের দিকে। কিন্তু আকাশ ছোঁয়ার ক্ষণিকের মধ্যেই সেই বিমানটি ছিটকে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। তবে ঠিক কী কারণে এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে সেই নিয়ে এখনো কোনো সবিস্তার তথ্য পাওয়া সম্ভব হয়নি বা সরকারি বিবৃতি এখনো জানানো হয়নি। আজ বৃহস্পতিবার দুপুর নাগাদ আহমেদাবাদ বিমানবন্দরের কাছ থেকে উড়ার সময় বিস্ফোরণের মতো শব্দ শোনা যায় এবং কয়েক মুহূর্তের মধ্যে আকাশে দেখা যায় কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী সেই বিমানটিতে মোট 242 জন যাত্রী ছিলেন। আর দুর্ঘটনার পর থেকে তাদের কেউ বেঁচে আছেন কিনা তা এখনো পর্যন্ত নিশ্চিত নয়, তবে খুব অল্প সংখ্যক যাত্রীর জীবিত উদ্ধারের সম্ভাবনা রয়েছে এই বিমান দুর্ঘটনায়। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। চলছে উদ্ধার কাজ এবং তদন্ত। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি, তবে স্থানীয় সূত্রে জানা গেছে যে সেই বিমানটি ওড়ার কিছুক্ষণ পরই বিমানের একটি ইঞ্জিনে নাকি ত্রুটি দেখা দেয় এবং তাতে এই ঘটনা ঘটেছে। যেখানে পতিত হয়েছে সেই বিমান, সেখানেও পাইলট বিমানটি কন্ট্রোল করার যথেষ্ট চেষ্টা চালিয়েছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আমাদের হাতে এই মুহূর্তে কিছু ছবি এবং ভিডিও রয়েছে যেগুলি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে কিছুক্ষণের মধ্যেই। আর সেই ছবি ভিডিওতে দেখা যাচ্ছে যে বিমানটি একটি মেডিকেল কলেজের হোস্টেলের স্থাপনার মধ্যে গিয়ে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সব ছবি এবং ভিডিওতে তা দেখা যাচ্ছে। ইতিমধ্যে সেখানে উদ্ধারকারী দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। বিমান যাত্রী ছাড়াও সেখানে সেই মেডিকেল